বলবো, মানে আমরা এই কিছুদিন আগেই জাস্ট ছবি শেষ করলাম। কোটানীগঞ্জের মহেশ বলে সেখানে অভিনয় করলো, একটা সিন করলাম আমরা, বহু রাত ধরে শুটিং হলো। এবং তখন ও আমাকে বললো যে দাদা সিনটা ঠিক আছে তো? আমি বললাম, হ্যাঁ ভালোই তো হলো, মনে হচ্ছে ঠিকই হবে। তারপর আমাকে বললো যে দাদা আমার এই পডকাস্টটা আছে, সেটা তুমি এসো কিন্তু। আমি বললাম হ্যাঁ আসবো রে, একদিন আসবো, আমার এই সিজন টাইম চলছে, এটা শেষ হলে নিশ্চয়ই আসবো। এইসব কথা হলো। তারপর মানে এই একটা মর্মান্তিক খবর শুনলাম, শোনার পরে মানে অদ্ভুত লাগছে আমার, যে ইউনিটের এত লোক ওখানে আছে, শুটিং চলছে যখন, সেখানে তারা মানে 100 জন টাকা, তার মধ্যেখানে এরকম একটা ঘটনা হলো কি করে, ভাবতেই কিরকম অদ্ভুত লাগছে আমার। যে কেউ থাকতো না তাহলে না হয় একটা ঘটনা হতো, কিন্তু তার মধ্যেখানে এরকম একটা হলো, মানে কি করে সম্ভব সেটা আর কি। তো ও আমার কাছে মানে একদম পুত্র সম ছিল আমার কাছে। আজকের পরিচয় তো নয়, সেই এক আকাশের নিচের সময় থেকে পরিচয়। তারপর থেকে প্রিয়াঙ্কার সঙ্গে পরিচয়, ওদের ভালোবাসা, বিয়ে, সমস্ত কিছুই এই ওঠা পড়া সবকিছুর মধ্যে আমি খবর রাখতাম, জানতাম সবই। ঘটনা মানে ভাবতেই কিরকম অদ্ভুত লাগছে আর কি, মন থেকে মেনে নিতে পারছি না আসলে। সত্যি মানে খরাজদা, যে খবরও আমরা পাচ্ছি যে শুটিং করতে গিয়ে তার এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, মানে যেখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। কিন্তু যেরকম আপনি বলছিলেন যে একটা শুটিং, আউটডোর শুটিং যখন হয় তখন গোটা টিম সেখানে উপস্থিত থাকে, স্বাভাবিকভাবে সেখানে নিরাপত্তাটা তো অনেক বেশি থাকার কথা। থাকার তো কথা, সেই নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে এরকম একটা ঘটনা ঘটে গেল, এটা ভাবতেই কিরকম অদ্ভুত লাগছে। যে এমন কি গভীর জলের মধ্যে গেছে যেখানে কিনা একবারে মানে তলিয়ে গেল, বা খুঁজে পাওয়া গেল না তাকে, তারপর তাকে বার করা হলো, তারপর সে এভাবে মানে চলে গেল, সেটা ভাবতেই অদ্ভুত লাগছে আর কি। তাহলে কি মানে যারা ছিলেন তারা কি মানে কেয়ার করেননি, নাকি দেখেননি, না খেয়াল করেননি, কি ব্যাপারটা বুঝলামই না। খবর ডিটেলে পাওয়া গেলে তখন আরো বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে মানে জিনিসটা কিছুতেই মন থেকে মেনে নেওয়া যাচ্ছে না একদমই। একদমই খরাজদা, এমন একজন ট্যালেন্টেড অভিনেতা, তার লেখাও খুবই ভালো, তার চলে যাওয়া স্বাভাবিকভাবেই অপূরণীয় ক্ষতি। এটাই বিরাট মানে, আর অনেক কিছু খবর রাখতো, অনেক কিছু, অনেক মানে খবর রাখতো, অনেক কিছু জানতো, সেগুলো আমাদের সঙ্গে শেয়ারও করতো। ভীষণ গুণী ছেলে, মানে এরকম হলো কি করে ভাবতেই খুব খারাপ লাগছে। বলবো, আর আমার অনেক বয়স হয়ে গেছে, অল্প বয়সী একটা ছেলে এরকম যদি হয় তার জীবনে ঘটনায়, তো দুঃখের থেকে দুঃখের আর কি হতে পারে। খারাপ লাগে। আমরা সম্ভাবনা ভালো অ্যাক্টর ছিল, সত্যি ভালো ভালো একটা বুদ্ধিমান ছেলে, এরকম একটা অ্যাক্সিডেন্ট যদি হয়, মানে কি বলবো, আমার কিছু বলার নেই। মন খারাপ, আতঙ্কিত, এইটুকুই বলতে পারি। হ্যাঁ, একটু যদি শেয়ার করেন রাহুলের লেখা, রাহুলের অভিনয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে। ওর সঙ্গে দু একটা ব্যোমকেশে আমার কাজ করেছি, ও আমার একটা সিরিজে কাজ করেছে। যথেষ্ট ভালো, বুদ্ধিমান, লেখাপড়া করা ছেলে, এবং যথেষ্ট ভালো অভিনয় করতে পারে। নয় যে জানে না, অনেক কিছু, অনেক কিছুই জানে। ওর সঙ্গে আড্ডা মারতে, কথা বলতে ভালোই লাগতো। এমনি একদম সাধারণ অভিনেতা ছিল না, বুদ্ধিমান ছিল, সেটাই খারাপ হচ্ছে। ধন্যবাদ আপনাকে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার একাধিক সিনেমা রয়েছে এবং তার বারবার বলতেই হয়, তার কথা বলতে গেলে চিরদিনই তুমি যে আমার, সেই সিনেমার মাধ্যমে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন, জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তারপর আরও অনেক সিনেমা তিনি করেছিলেন, অনেকের সঙ্গে তিনি অভিনয় করেছেন, অনেক সিরিয়ালও তিনি করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট জনপ্রিয়, একাধিক শোতে তিনি অ্যাঙ্কারিং করেছেন। আমাদের অনুষ্ঠান যুক্তিতক্ক মহাযুদ্ধতে এসে তিনি একাধিক বিষয়ে তার মতামত রেখেছেন। সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তিনি একটি সিরিয়ালের শুটিং করতে গিয়েছিলেন এবং দীঘার সংলগ্ন তালসারি সমুদ্রে তিনি তলিয়ে যান, তলিয়েই তার মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।